সম্পানওয়ালা তুই আমারে করলি দিবানা। এ সোহেল, কি রে বেটা? ওই ধারে সেলিম মেম্বার ধরে পিরাক প্রস্তুতির জন্য সবাই কাজে লাগাচ্ছে, আর তুমি দুহানে বসে শুরুত শুরুত করে চা খাচ্ছ। ওই ঝড় তো আসবে, আমার ঘরে বউ শাশুড়ির মাঝে অলরেডি ঝড় উঠে গেছে, তাই ভাবলাম আজকে পাক শাক না হলি দোকানে বসিয়ে এক কাপ চাই একটা বিস্কুট মিশাই খাবানে। এ সোহেল, এটা কিন্তু মস্কারি করার সময় না। ঝড়ের মৌসুমে প্রস্তুতি না নিলি পরে মা বউয়ের লগে তুমিও কানবানে। ঝড় একবার আলি ওই বিস্কুটের নাহান তুমিও গরু ছাগল নিয়ে ডুবে মরবানে। এই যে রিহানারে জিজ্ঞেস করো। যে সোহেল ভাই, এখন দুর্যোগের মৌসুম। এই দুর্যোগের মৌসুমে আমাদের স্কুল খুশি দিয়া আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। ঝড় তুফানের সময় এইটাই হবে সাইক্লোন শেল্টার। আমারে তো হেডমাস্টার দায়িত্ব দেছে এই বিষয়ে চেনা জানা সবাই যেন জানাই। ওরে আল্লাহ, আরিফ তোমার বোনটা কি কয়? হয়, ঠিক কথা কইছে বেটা। মেলা কাম আছে, ঘরটায় টানা দেয়া লাগবে, গাছ কাটা লাগবে, এই পায়খানাটা উঁচা করতে হবে। আমি যাচ্ছি আমার টলারটারে ঠিকঠাক কইরি রেডি করতে। ও মোশারফ, কয়টা হইলো? ওরে সম্পানওয়ালা তুই আমারে করলি দিবানা। ওরে সোনা, কান্দো কেনেন? তোমার মায় ভাবে আমি নাহি ইচ্ছে করে ডালে লবণ কম দিই। এইসব ছোটখাটো বিষয় নিয়ে এখন মন খারাপ করলে হবে না। ঝড়ের মৌসুম এসে গেছে, গ্রামের সবাই প্রস্তুতি নিয়ে ফেলেছে। আমরাও আগে ভাগে খুঁটি পাকাপোক্ত না করলে পরে কিন্তু সময় পাবো না। আয় হ্যাঁ, কি কও? এখন আমায় গে কি করতে হবি? আমি ছাদে উঠে নি, ছাদে উঠে টিনের চালটা পেরেক মেরে শক্ত করে ফেলি। ও সোহেল, বাড়িতে আসো নাহি? আরে মেম্বার সাহেব, আসেন আসেন। ওগো পারবিন, সেলিম সাহেব রে এক কাপ মিষ্টি করে চা বানাই দাও দিন, দুধটা একটু বাড়াই দিও। অত ঝামেলার প্রয়োজন নাই। আমি তো আইছি তোমাকে সতর্ক বার্তা দিতি, ঝড়ের মৌসুম আসতেছে, সচেতন হতে হবি। আরে মেম্বার সাহেব, আমি সব জানি। এই যে এখন ছাদে উঠে টিন হাতুড় দিয়ে দুখান পেরেক মেরে শক্ত করে ফেলবো, আর জিন্দিগি তো নড়বে না। তারপর ঘর টানা দিয়ে শক্ত করে ঘরের আশেপাশে যে গাছপালা রয়েছে সব কেটে ফেলবো, তাহলেই তো শেষ। অত সহজ না। মেম্বার সাহেব, এনেন চা। সবাই যখন আসেই এইবার বলি, মন দিয়া শুনো। সামনে ঝড়ের মৌসুম, মেলা ক্ষয়ক্ষতির আত্মে বাঁচতে হলি আগের থেকে কিছু প্রস্তুতি নিতে হবি। এই যেমন সোহেল, তুমি তো যাইলে নৌকো টলারে রেডিও রাখবা, সব সময় আবহাওয়ার পূর্বাভাস শুনবা। কিছু কিছু জিনিস তো তুমি জানোই। তাছাড়া এখন বসত ভিটা, টিউবওয়েল আর পাল্লি বাথরুমটা একটু উঁচু করে ফেলাও। আর ওই যে তোমার গাভী আর বাছুরটা আছে না, এদের জন্য খাবার বেশি করে মজুত করে রাখো এখনই। সাইক্লোন মৌসুমী দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে যোগাযোগ রাখবা। এই কমিটিতে আমিও আছি। এইটার পাশাপাশি সিপিপি ভলান্টিয়ার ও আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সাথেও নিয়মিত যোগাযোগ রাখতে হবি। তাই এতে আমায় গে মহিলা মানুষের কি কাজ? তোমরা এই ছোট ছোট পোলাপাইন রে বুঝাইবা, ঘরে বেশি করে খাবার মজুত করবা। ঝড়ের সময় যেন আরামে চলাফেরা করতে পারো, পানি উঠলে সাঁতরাইতে পারো, ওই ধরনের কাপড় চোপড় সঙ্গে রেডি রাখবা। হ্যাঁ, বুঝতে পারিছি। তালি সোহেল, দেরি না কইরে কাজে লাগে যাও। আমি আজ যাই, সবাইর ঘরে ঘরে জাতি হবে। আর পারভিন, চাটা কিন্তু আসলেই ফাইন হইছে। আসি, আসসালামু আলাইকুম। কিরে আরিফ, টলার ঠিক করে ফেলেছিস? ও দোকানদার, আমার বন্ধুরে এক কান কেক দাও দেখি। না রে, এই কেক ফেক আমার হজম হবে না। কেন কেক হজম হবি না কেন? আমরা তো সব প্রস্তুতি নিয়ে ফেলেছি, আমাদের আবার টেনশন কিসের? আরে শোনো নাই, আইস সকালে রেডিও কি বলতিছে? উপকূলে ঘূর্ণিঝড় আইসে পড়তিছে, আর 60 দিন, বড় গেলি 5 দিন, এর মধ্যেই ঘূর্ণিঝড় সবল দেবে না। টেনশন লাগতিছে আব্বার জন্যে। আব্বা তো অসুস্থ, আর তুমি তো জানোই তোমার ভাবির প্যাডে বাচ্চা। কি এক মহা মুসিবত যা আসতিছে, সেটি আমার আল্লাহই জানে। বন্ধু, তুমি কিন্তু খামাখা টেনশন করছো। আমরা আছি না, আমরা তো সব জানি। আশ্রয় কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটি কি কইছে শোনো। অসুস্থ, বৃদ্ধ, গর্ভবতী, প্রতিবন্ধী মহিলা ও শিশুদের আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করতে হবে। আশ্রয় কেন্দ্র? সেটা তো মিলা দূরে। তুমি কিছু ভেবো না, আমাদের পলি খালাম্মা আছে না, ওগের বাড়িতে যেয়ে রেখে আসবানে। আর ভ্যান চালক ওই সুন্নু মিয়া, ওর কই আসবানে। ও আর ও ছেলে বাবিটা দুজনই ভ্যান চালাই, ও তোমাকে নিয়ে যাবে। আর শোনো, তোমার একটা কথা কই, ওই ভিটে বাড়ি জমি জমা যে দলিল আছে না, ওইগুলো ভালো করে পলিথিনে পেঁচায়ে সাথে করে নিয়ে রাখবা, না হয় মাটিতে পুঁতে রাখবা।
আর পরিচয়পত্র কোনো সার্টিফিকেট যদি থাকে ওইগুলো পুঁতে ফেলবা। আর এই কথা তোমার পরিবার ছাড়া অন্য কাউরে বলার দরকার নেই। যাক, তোমার কথা শুনে মনটায় শান্তি লাগলো। বাড়িতে যায় গোছগাছ করে ফেলি। ও জুলেখা, শুনতিছো? আরে বিতি আপা, আপনি এইখানে? আমি যাচ্ছিলাম আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির মিটিং এ, সেই জন্য ভাবলাম যাওয়ার পথে জোলেখা আপারে দেখে যাই। আপা তো ভালোই আছে ইনশাল্লাহ। সব ঠিক থাকলে বাচ্চা জন্ম নেওয়ার সময় কোনো অসুবিধা হবে না। তাইলে আপনিও যাচ্ছেন আশ্রয় কেন্দ্রে, আমরাও যাচ্ছি ওইদিকেই। আমাকে পলি খালাম্মার বাসায়। কি একটা সময় বলেন দি। আরিফ ভাই, আমিও সিপিপি ভলেন্টিয়ার হিসেবে যোগ দিছি। আপনি কোনো ভয় পাবেন না। এই 4 দিনের ভিতরে শুকনা খাবার, পানির জল, জরুরি ওষুধপত্র সাথে নিয়ে নেবেন। এইরকম সময় প্রয়োজনীয় সামগ্রী যেমন মোমবাতি, দিয়াশলাই, টর্চ লাইট, চার্জার লাইট, হাত ধোয়ানোর সাবান, স্যানিটাইজার আর অতিরিক্ত পোশাক, এগুলা পলিথিনে ভইরা একদম প্রস্তুত হয়ে থাকেন। ভাইজান শোনো, আপাই বলতিছে মোবাইলেও চার্জ দিয়ে রাখতে হবে। এই কারেন্ট যাওয়ারও নাকি সম্ভাবনা আছে। হ্যাঁ, আপা তো ঠিকই কইছে। আর আমিও তো শুনে খুব খুশি হলাম যে আপনিও একজন সিপিপি ভলান্টার। আমিও শুনে খুব খুশি হলাম যে আপনি এই ঘূর্ণিঝড় বিষয়ে সতর্ক। এই বিষয়ে সবাইরে অবগত করবেন। 7 নাম্বার বিপদ সংকেত শুনলে একদম দেরি করবেন না। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া মাত্রই চাচা জান আর জোলেখা আপারে নিয়ে আশ্রয় কেন্দ্রে চলে আসবেন। হ্যাঁ, ধন্যবাদ আপা। আপনারা না থাকলে আমাকে যে কি হইতো। ভয় পায় না আরিফ ভাই, এরকম সময় ঠান্ডা মাথায় কাম করতে হয়। আমি এখন বাইরে, রেডিওতে আবহাওয়া অধিদপ্তরের বার্তা নিয়মিত শুনবেন কিন্তু। আর প্রয়োজনে 1090 নাম্বারে ফোন দিন, কোনো টাকা কাটবো না। জি আপা। ও রে নীল দরিয়া, আমায় দে রে দে সাড়িয়া, বন্দি হইয়ে। ও সোহেল, কোনে যাচ্ছ? আরে মেম্বার সাহেব, যাচ্ছি আর কি। কালকে ধরা পাবদার কালকে মাছগুলো মাগুরা থেকে আসা পার্টি দাম ধরলি বেচে দেবান। এইটা একটা বুদ্ধিমানের কাম করতিস সোহেল। এই সময়ে মাছ যা আছে সব বেচে ফেলানি ভালো। বেশি দামের আশায় সব ধৈর্য রাখো না। আর তোমাদের পাশের বাড়ির অগেরে তো খামার গেরস্তি, ওগের বুঝাও না কে? কত করে বুঝাইছি যে ভুইতি বীজ না বইনে শস্যগুলো রেখে দে। ওরা কি আমার কথা শোনে? এরকম ঝড় দুর্যোগের সময় কৃষি ও মৎস্য অফিসের সাথে যোগাযোগ রাখতে হয় আর তাদের নির্দেশনা মাইনে চলতে হয়। পুকুরটারেও তো নেট দিয়ে ঘিরা দেওয়া উচিত। ঝড় আসলি পরে বুঝবানে কি ক্ষতিটাই না হইল। আগের দিন আর নেই, সময় মতো ব্যবস্থা নিলি ক্ষয়ক্ষতি একেবারেই কমায় আনা সম্ভব। যা বুঝতেছি আর 2-3 দিনের মধ্যেই ঘূর্ণিঝড় আসতেছে। আবহাওয়া অধিদপ্তরের সংকেতও তাই করছে। সবাইরে আসলে একসাথে ডাক দিতে হবে, না দিলি হবে না। সোহেল, তুমি একটা কাজ করো, তুমি আড়ত থেকে ফেরার সময় যে কজন জোয়ান সোয়াল পোয়াল পাবা সবাইরে ডাক দিয়ে চেয়ারম্যান সাহেবের বাড়ির উঠানে নিয়ে আসবা। আমায় গিয়ে এখন সময় আইছে একত্রিত হয়ে জানমালের রক্ষা করা। বাকিটা তো অবশ্যই আল্লাহ রহিমের উপর। জি আচ্ছা সেলিম ভাই, আমরা সব সামলাই নিবানি। আপনি শুধু শুধু টেনশন করেন না। ও রে নীল দরিয়া, আমায় দে রে দে সাড়িয়া। এই মাত্র পাওয়া খবর, আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশের পূর্ব দক্ষিণাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সামুদ্রিক এলাকায় 7 নম্বর বিপদ সংকেত জারি করেছে। এর সাথে আরও বলা হয়েছে যে 24 থেকে 48 ঘন্টার ভেতর যে কোনো সময় ঘূর্ণিঝড় সমুদ্র উপকূলে এবং পার্শ্ববর্তী উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। স্থানীয় জনগণকে সকল প্রকার সতর্কতা অবলম্বন করে শুধুমাত্র প্রয়োজনীয় সামগ্রী সাথে নিয়ে দ্রুত নিকটতম সাইক্লোন শেল্টার অথবা নির্ধারিত আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেবার অনুরোধ করা হয়েছে। আরে মশারফ, ঝড় আসছে। টিভিটা বা দোকানপাট সব বন্ধ করে চেয়ারম্যানের বাড়িতে চল। সবাই জড়ো হয়েছে। সেলিম ভাই চেয়ারম্যান সাহেবের বাড়িতে সবার সাথে মিটিং করবে। ওই কেনিপাড়া সৌরভ আর মাইকেলটা নিয়ে চলে আয়। এই যে আপনারা খাবার পানির বোতলগুলা সাবধানে সঞ্চয় করে ব্যবহার করবেন। আরিফার জোলেখাকে একটা খবর নেই। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আরিফ ভাই, ঝড়ের পূর্বাভাস শুনছেন? যে কোনো সময় পরিস্থিতির অবনতি হইতে পারে। জি আপা, পরিস্থিতি তো দেখতেছি খারাপের দিকেই যাচ্ছে। আপনারা তাড়াতাড়ি আশ্রয় কেন্দ্রে চলে আসেন। জি আপা, আমি আব্বা, জুলেখা, রেহানা আর পলি খালাম্মারে নিয়ে বাইরে আসতেছি। সাবধানে আসেন। আপনারে তো আর বলার প্রয়োজন নাই, তবুও মনে রাখবেন জোলেখা আপা গর্ভবতী
আর পারলে আশেপাশে মানুষগুলারও সঙ্গে নিয়ে আসেন। কেউ যদি আলাদা হয়ে যায় তাহলে যেন আবার এক লগে হইতে পারে, সেই জন্য আগে থেকে একটা জায়গা ঠিক করে রাখতে হবে। কথা খারাপ বলেন নাই আপা, ওই হেনে তো মেলা মানুষ হবি, আমরা পৌঁছাইয়ে আপনারে ফোন দিবানি। ঠিক আছে আরিফ ভাই। জি আপা, জি। আসসালামু আলাইকুম। ও সেলিম ভাই, আমরা তো এসে গেছি, তবে এই বৃষ্টিতে উঠানে দাঁড়াই কেমনে কি? না না, বাইরের যে অবস্থা, তোমরা ছাতা বাইরে রাইখে সবাই ভেতরে চলে আসো। আচ্ছা। আরে মেম্বার মিয়া, কি খবর? ওইসব খোঁজ খবর পরে নিও, আপনারা সবাই মন দিয়া শুনেন। আমরা তো নিজেরা সবাইরেই চিনি। আমাদের সাথে উপসহকারী কৃষি কর্মকর্তা সিদ্দিক সাহেব যখন উপস্থিত আছেন, জরুরি কথাগুলো বইলে ফেলি। ঘূর্ণিঝড় খুব শীঘ্রই আঘাত আনবি। আশ্রয় কেন্দ্রের সাইরেন অথবা ঘোষণা শোনা মাত্রই অসুস্থ, বৃদ্ধজন, গর্ভবতী, প্রতিবন্ধী মহিলা ও শিশুদের নিয়ে আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যেই রওনা দিতে হবি। দেরি করা যাবি না নে। বাড়ির টিউবওয়েলের মাথা খুললে পাইপের মুখটারে ভালো করে পলিথিন দিয়ে বাইন্ধে রাখবেন। জলস্থা সলি পরে সেই পানি যেন পাইপ দিয়ে ভিতরে ঢুকতে না পারে। ঘরে শুকনা খাবার টাবার থাকলে ওইগুলো সাথে করে নিয়ে নেবেন। পোলাপানের শিশু খাদ্য নিয়ে নেবেন, খাবার পানি নিবেন, জরুরি ওষুধ নিবেন, আর অপ্রয়োজনীয় কিচ্ছু নেবেন না। চেয়ারম্যান সাহেব, আমি কি কিছু বলবো? জি অবশ্যই, আপনার তো বলতেই হবি। সবাই শুনেন, নিয়ম হচ্ছে এই সময় বাড়ির গবাদি পশু পাখি থাকলে তাদের জন্য মাটির কিল্লা বানানো, কিন্তু সময় হাতি না থাকলে তাদেরকে উঁচু কোনো জায়গায় নিয়ে যেতে হবে। আর গরু ছাগলের গলার দড়ি আশ্রয় কেন্দ্রে যাওয়ার আগে অবশ্যই খুলে দিতে হবে। এইটা কিন্তু ভুলা যাবে না। পুকুর খামারের মাছ উড়ে বাজারে বিক্রি করার উপদেশ তো মৎস্য বিভাগের লোক আগেই দিয়েছে। আমার এটাই বলার ছিল, সবাই সাবধানতা অবলম্বন করবেন। মেম্বার, তুমিও একটু বইলে দাও। আমি আর কি বলবো, আমাদের এই গ্রামের সবাই রে তো আমি আগে থেকেই সচেতন কইরে কি করণীয় তা কইয়ে দিছি। তারপরও কই, সবাই মোমবাতি, দিয়াশলাই, টর্চ লাইট, চার্জার লাইট, হাত সাবান, স্যানিটাইজার সঙ্গে কইরে নিয়ে নিয়েন। আর আপনাদের ঘরের মহিলাদের বলবেন ওই স্যানিটারি প্যাড আর প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে নিতে। এই রকম সময় শাড়ি না পইরে সালোয়ার কামিজ পরাই ভালো। কি বলেন চেয়ারম্যান সাহেব? কমিটির মিটিং এ তো তাই বলা হয়েছিল। আপনারা সবাই সব সময় নিজের পরিবারের সাথে রাখবেন। তাহলে সময় নষ্ট না করে আমরা যাই, মেলা কাম আছে, ঘর ছাড়ার জন্য রেডি হতে হবে। আর এইরকম সময় কেউ কারো গুজবে কান দেবেন না, বুঝতে পাইরেছেন সবাই? তালি পরে আল্লাহর নাম নিয়ে যান সবাই। আয় চল চল। আপনারা সবাই নিরাপদ দূরত্ব রেখে বসে পড়েন। অসুস্থ আর বৃদ্ধদের আগে বসতে দেন, খাবারের লাইন ভাঙেন না। আর আশ্রয় কেন্দ্রে কোনো প্রকার প্রাথমিক চিকিৎসার প্রয়োজন পড়লে সুরক্ষা পোশাকে সজ্জিত সিপিপি স্বেচ্ছাসেবক অথবা স্বাস্থ্যকর্মীর নিকট থেকে সেবা গ্রহণ করবেন। আপা, ও আপা, বিথি আপা। আরে ভাই, আপনারা এসেছেন? আপা, আপনারে ফোনে পাচ্ছিলাম না, আব্বারে বসায় দিয়ে আসছি, কিন্তু জুলেখার অবস্থা তো খারাপ আপা। কি বলেন, কি হয়েছে? বলতিছে তো খুব ব্যথা করতেছে, নইতে পারতিছে না আপা। সে কনে? পলি খালাম্মার সাথে আছে, বারান্দায় বসায় রেখে আপনারে খুঁজতে আইছি। আপনি কোনো রকম চিন্তা করেন না আরিফ ভাই, আশ্রয় কেন্দ্রে ডাক্তারও আছে, আমি জুলেখারে দেখতেছি। আপনি চাচা জানের সাথে যেয়ে বসেন। আল্লাহ বাঁচাইছে, আমরা তো একদম ঠিক সময় চলে আইলাম। রেডিওতে শুনলাম ঝড় নাকি উপকূলে আঘাত এনেছে। তোমার কথা শুনে সময় মতো পদক্ষেপ না নিলে বেলা ক্ষয়ক্ষতি হয়ে যেত। আমার কি বড় ক্ষতি হয়ে গেল নাকি? আল্লাহ, কি কও? তোমার ভাবির ব্যথা উঠছে, ভেতরে নিয়ে গেছে। ও খুদা। এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তরের বার্তা প্রধান জানিয়েছেন, দেশের দক্ষিণ অঞ্চলের আঘাত হানা ঘূর্ণিঝড় বাংলাদেশের সীমানা অতিক্রম করে ফেলেছে। ঘূর্ণিঝড়ে সাধারণ জনগণের সতর্কতা ও তৎপরতার কারণে কঠিন জানমালের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বেশিরভাগ মানুষ। শীঘ্রই বিপদ সংকেত তুলে নেওয়া হবে এবং আবহাওয়ার উন্নতি হলে স্বাভাবিকভাবে ঘরে ফিরে যেতে পারবেন উপকূলীয় অঞ্চলের মানুষ। আরে ভাই, আপনার মেয়ে হয়েছে? আলহামদুলিল্লাহ। বাড়ি যেয়েই সবাই মিষ্টি খাওয়াবানি। জেনে পূর্বাভাস নিলে পূর্ব প্রস্তুতি, বাঁচবে জীবন, কমবে সম্পদের ক্ষয়ক্ষতি।